ওই লোকটার দেখে আমার মনে হয় লোকের বউ আছে। বউ তো আছে, এই যে আমি বউ। আমি তো আমার স্বামীর বিয়া করাইতে আনছি। আব্বা মেয়ে যেহেতু এই বিয়েতে রাজি না, চলো আমরা চলে যাই। আরে তুমি চুপ থাকো। কি সুন্দর চান্দর আনবো, পছন্দ হয়েছে? ওই পোলার বউ বিদেশে যাইবো, তুই নিজে ওই বাড়িতে রাজরানীর মতন সংসার করবি। তোর অসুবিধা কোন জায়গায়? আরে না না, আমার তো ভাই নাই, আমার স্বামীরে বিয়ে দেব। কি কও তাই না? এই বেশি কথা কবি না, আমার জামাই, আমি তোরে বিয়ে করে আনছি। এখন আমার জামাই পাইছস? হ্যাঁ, এটা আমার জামাই, তুমি আমার। তুমি কোথাও যেতে পারবা না ওনার লাগে। তুমি আমার এই কষ্ট থেকে মুক্তি দাও। আমি এখন কি করবো? আমি এখন কি করবো? আব্বা তোমরা থাকো, আমি যাই, তোমরা পরে আসো। চুপ করে বয়ে থাকে কেন? বোমা আইব তারপরে যাবে। আর বয়ে থাকতে হবে না, এই তো আমি আসছি। আব্বা আম্মা, আপনার বাড়ি বউ দেখেন তো। আহা, নিজেরা নিজেরা কি দেখতেছেন, বাড়ি যাই দেখতে পারবেন না? এখন দেন বউ দেখেন, কি সুন্দর চান্দর আনবো, পছন্দ হয়েছে? বৌমা তুমি যখন পছন্দই করে ফেলাইছো, আমাকে আর পছন্দ করার কি দরকার? তোমার পছন্দই আমাকে চলবো। কি যে কনমা, আমার তো মেলা পছন্দ হয়েছে। আমার মন চাইতেছে এখনই বিয়া করে বউ লইয়া যাইগা। বোমা মানছি তোমার পছন্দ হয়েছে, মায় আমার শালা তোমার তো পরিষ্কার, কিন্তু মায়ার কি পছন্দ হয়েছে নাকি একটু মায়ার রেজি গাও। না, আমি বিয়া করুম না। চুপ, একদম চুপ। ভাই সাহেব, এই যে আপা শুনেন, আমার মেয়ে বলে বলতেছি না, মাশাআল্লাহ আমার মেয়ে লাখে একটা। দেখতে যেরকম দুধের মতন সাদা ফর্সা, ঠিক একই রকম কাজ কাম সবকিছু পারে। আর আপনার বড় বৌমা তো মাশাআল্লাহ। যা না পারা আমি শিখাই দিব, কোনো সমস্যা নাই। এই কি কো, রাজি না তুমি? হ্যাঁ আব্বা মেয়ে যেহেতু এই বিয়েতে রাজি না, চলো আমরা চলে যাই। আরে তুমি চুপ থাকো। কি কইতেছো? রাজি হইব না কততে, আমি আসি না। চলো বোন, তোমার লগে একটু কথা কই, ওইদিকে চলো। আব্বা চলো চলে যাই, এখানে বসে থেকে লাভ নেই। এই তুই চুপ কর, কথা কইস না। বৌমা যখন লয়ে গেছে একটা ব্যবস্থা হইব, কি কও? এই তুমি কি বোকা মাইয়া নাকি? হ্যাঁ, এত সুন্দর একটা ছেলে, তুমি রাজি হইতেছো না? দেখেন আপা, আমার এই বিয়াতে মত নাই। আমার কেন জানি একটা সন্দেহ হইতেছে। ওই লোকটারে দেখছেন? ওই লোকটারে দেখে আমার মনে হয় লোকের বউ আছে। দেখো দি, বোকা মাইয়া কি কইতাছে? বউ তো আছে, এই যে আমি বউ। আমি তো আমার স্বামীর বিয়া করাইতে আনছি। শুনো, এরকম ছেলে তুমি আর 10 গ্রামে পাবা না। দেখতে শুধু দেখছো আমার জামাই রে, মাশাআল্লাহ, বুঝছো না? মুর্তজা, আপনি কি কোন? আপনার জামাই? আপনার কি মাথা ঠিক আছে? কেন ঠিক থাকবে না? একদম ঠিক আছে। শোনো, আমি হলো বিদেশে যাবো, আমার জামাই রে বিয়া করাই একটা বউ ঘরে থুইয়া গেলাম, বুঝছো? তুমি রাজি হয়ে যাও, সুখে থাকবা তুমি। আমি তো থাকবো না, তুমি আমার জামাইরে নিয়ে থাকবা। আমি তো বিদেশি থাকবো, বুঝো না? না না না, আমার কি মাথা খারাপ হয়েছে নাকি আপনার মতো? আমি আপনার জামাইরে বিয়া করুম, আমি ভুলেও এই বিয়া করুম। শোনো, আমার কাছে 10 ভরি স্বর্ণ আছে, ওইগুলো আমি তোমার দিয়ে যাবো। আরে আইফোনের নতুন ভাষণ আইতেছে না, ওইটাও কিনা তোমার দিয়ে যাবো। আর শোনো, বিদেশ গেলে যে টাকা পয়সা কামাই করবো, কই পারবো? তোমার কাছেই তো পারবো। তুমি আরামে এসে খাইবা আর আমার টাকা উড়াইবা, বুঝছো না? শাড়ি চুড়ি গয়না কত কিছু কিনতে পারবা, এইখানে এইখানে ঘুরতে পারবা, স্বামী রেলে দেশে বিদেশে ঘুরে বেড়াইবা। কি রাজি না? সত্যি কইতাছেন? হ, সত্যি কইতাছি। আইসা, তাইলে আমি বিয়া করুম। এই তো লক্ষ্মী মেয়ে, চলো চলো, আব্বার আমার যাই 100 খবরটা দেই। মা, আব্বা সুখবর, মায়া তো রাজি হয়ে গেছে বিয়েতে। শুকর আলহামদুলিল্লাহ। আমি জানতাম এই আমার মায়ের রাজি হইব, আর তুমি ওরে রাজি করো ভাই। এই কও না কেন, তুমি রাজি আছো বিয়েতে? কও কও।
আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ। আব্বা মায়ের মনে হয় জোর করে বিয়েতে রাজি করাইছে। এই বিয়ের মধ্যে আব্বা ঝামেলা হইব, এই বিয়ে আমি করব না। এই তোমার না কইছি চুপ থাকতে, খালি বেশি কথা কয়, সবকিছু আমি দেখতেছি। আব্বা মা মেয়ে যেমন রাজি, আমরা আগামী শুক্রবারে বিয়েটা করাইলাম, কি কও না? এ মা আমরা তাহলে যাই। মা গো, আমার মাইয়া রাজি, আমি রাজি, কোনো সমস্যা নাই। আগামী শুক্রবার এই কাজই ডাকো। আমাকে তো কত কাজ দিয়ে না কাটা কত কিছু আছে। আব্বা মা চলে চলে, এই চলো চলো, তাইলে আমরা এখন যাই। হ্যাঁ আচ্ছা চলেন, থাকো বোন। হ্যাঁ চলো চল। বিয়াই আসসালামু আলাইকুম। আসো। আপনারা হয়তো ভাবতেছেন কথাটা কিরকম বলবো, আসলে কথাটা এরকম। সব কথা দর্শক পরে কথা কইতেছি। আসসালামু আলাইকুম কাকা। আপনি আপনার সপরিবার লোক কই গেছিলেন? নির্বাচনে মিছিল করতে গেছিলেন নাকি? আরে না ভাই, মেয়ে দেখতে গেছিলাম। মেয়ে দেখতে? আপনার কাছে তো কোনো পুরুষ মানুষ নাই। ও বুঝছি, আপনার তো একটা ভাই আছে, মনে হয় আপনার ভাইয়ের লেগে মেয়ে দেখতে গেছিলেন না? আরে না না, আমার তো ভাই নাই, আমার স্বামীরে বিয়ে দেব। কি কও তাই না? কাকা আপনার বৌমা কি কয়? আমার বৌমা যা কইতাছে ঠিক কথাই কইতাছে। আমার বৌমা আমার পোলারে মাইয়া পছন্দ কইরা নিজেই বিয়া করাইতাছে। একদম ঠিক কথা কইছে। আমরা দেখা শুই না নিজের হাতে আমার স্বামীকে বিয়ে করাইতেছি না আব্বা। ভাবি এই প্রথম আমি দেখলাম নিজে বউ হইয়া স্বামীরে বিয়া করাইতে যাইতেছে। যেইখানে এক সতীন আরেক সতীনের মুখ দেখলেই মারামারি শুরু হয়ে যায়, সেইখানে নিজে বউ হইয়া স্বামীরে বিয়া করতে কত আপনি মনটা অনেক বড়। ভাবি এই খুশির একটা খবর যদি আমার দর্শকরা না জানে তাহলে কি আর হয়? কেমনে শোনামু? একটু এদিকে আসেন। আসো আসো, আরে আসো তো। দুদিন একসাথে থাকেন লাইভে লাইভে। দর্শক বিন্দু, আজকে আমাদের এখানে এমন একটা ঘটনা ঘটছে, আমি ভাবলাম ঘটনাটা আপনাদের মাঝখানে শেয়ার করি। এই যে দেখতেছেন আমার বাবির মনটা অনেক ভালো। এই যে দেখতেছেন আমার ভাইজান, মানে দুজন স্বামী স্ত্রী। ভাবি আজকে আর নিজে না, আমি বললে তো আর ভালো লাগলো না। ভাবি আপনি কোন কি করতে গেছিলেন? ঘটনা ঘটে নাই, ঘটাবো আর কি। কি বল দর্শক, কি আইছে? আইসে তিনজন আইসে। এই যে দর্শক ভাই বোনেরা, আমার চেনেন, আমি হইলো কমলা আপা, বুঝছেন? এই যে আমার স্বামীর দেখতেছেন না, আমার স্বামীর জন্য আজকে আমি মেয়ে দেখতে গেছিলাম। আমি দেখা শুই না আমার স্বামীর একটা বিয়ে দিতেছি। আপনারা ভাবতেছেন এই বেটি পাগল নাকি, যে দেখা শুই না তার স্বামীরে বিয়ে করাইতেছে? আমি পাগল না আপা, বুঝছেন? ভাই বোনে যারা দেখতেছেন, আমি কিন্তু পাগল না। আমি হলো বিদেশে যাবো, বিদেশে যাবো এই যে জামাইরে রাইখা, বুঝেন না? কোন যায় আবার কার লাগে প্রেম প্রীতি করবো, এগুলো তো আমি সহ্য করতে পারবো না। এর লেগে নিজে দেখা শুই না নিজের হাতে জামাইরে বিয়া দিয়া তারপর মনে করেন বিদেশে যাবো, নিশ্চিন্তে থাকবো। আপনাদের মনটাও বড় করেন, এইভাবে স্বামীর সাথে অন্য মেয়েকে বিয়ে দিয়ে ঘরে নিয়ে আসেন, আর মিলেমিশে সতীনের সাথে ঘর করেন। একটা কমেন্ট করছে, কিন্তু জামার মুখ বেজার কেন? ভাইজান আপনারা ভাবতেছেন জামাই খুশি না, জামাই বিয়েতে মদ দেয়নি, এইরকম না। জামাই খুশি, জামাই বিয়েতে মদ দিছে, মনটা একটু খারাপ আছে, ওই যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি না, এই জন্য। শুনলেন তো ভাবির মনটা কত বড়। আপনারা সবাই এরকম মন বড় রাখবেন। সব বউরাই তার জামাইকে শিক্ষা দেওয়ার জন্য সত্যি না মানে বিয়ে করানোর ব্যবস্থা করে দিবেন। জি জি জি, আপনাদের তো চিনি না, নাহলে আপনাদের দাওয়াত দিতাম এই বিয়েতে, আপনারা আইসা ভালো মন্দ খাওয়া যেতে। ভাই ভুলে দেন, শুক্রবারে বিয়া। ও শুক্রবারে বিয়া। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নতুন বউর জন্য দোয়া করবেন। রাইখা দেন ভাই। রেখে দিছি। চলো যাই ভাই, যাই। আপা আসেন। ও ভাই আপনারও দাও, শুক্রবারে কিন্তু আইসা পড়েন, আমাদের সাথে বরযাত্রী হিসাবে যাবেন। হ্যাঁ চলো, আর ওখানে যাই কিন্তু আবার একটা লাইক করবেন, দর্শকদের জানাইবেন। হ্যাঁ আসো আসো। কি বুঝলেন আপনারা দর্শক? আপনারা থাকেন, আমি আপনাদের দেখাবো এই পরিবারের শেষ পরিণতি কি হয়। হ্যাঁ মা শোনো, কি হইছে? তোমার লগে আমার কথা আছে।
কি কথা কবি ক? মা আমি ওই পোলারে বিয়ে করব না। কেন ওই পোলারে বিয়ে করবি না কেন? তুমি তো জানো এই পোলার বউ আছে, তারপর কেন আমারে তুমি ওর লগে বিয়া দিবা? ওই পোলার বউ আছে সেটা আমরা জানি। ওই পোলার বউ নিজেতে সাথে থাইকা তোরে বিয়া করাই নিতাছে। কারণটা কি হইতাছে জানোস? ওই পোলার বউ বিদেশে যাইবো, তুই নিজে ওই বাড়িতে রাজরানীর মতন সংসার করবি। তোর অসুবিধা কোন জায়গায়? ওই মহিলা কইছে বিয়ার পরে নাকি বিদেশ চলে যাব। যদি হে বিদেশ চলে না যায় তাহলে কি আমি সতীনের সংসার করব? আমি কিন্তু কোনো সতীনের সংসার করতে পারুম না। এত কথা কস কেন? হ্যাঁ, এত বেশি বুঝস কেন? ওই মাইয়া যদি দেশেই থাকতো তাইলে তো তার স্বামীর এসে বিয়া করাইতো না। কোন জায়গায় শুনছস কোন মাইয়া নিজে ইচ্ছা করে সতীন ঘরে নিয়ে আসে? শুনস নাই? ওই মাইয়া বিদেশে যাইবো টাকা কামাইতে, টাকা কামায়ে তোগরের সংসারে দিব। তোরা স্বামী স্ত্রী দুইজন মিলে দুই হাতে টাকা খরচ করবি। এত ভয় পাইতেছস কেন তুই? আমারও তো একই কথা। ওই মহিলা পাগল হইছে মা। ওই পাগল মহিলার কথা শুনে আমি আমার জীবনটা নষ্ট করতে পারুম না। তুমি কে লেগা বুঝতেছো না? ওর ফুটানির কথা শোন। ওর বলে জীবন। ওই তোর আবার কি জীবন রে? গরিব মানুষের কোনো জীবন হইলো? হ্যাঁ, যে কিনা নুন আনতে পান্তা ফোড়ায়, পান্তা ভাত খাইতে গেলে কাঁচা মরিচ পায় না, হের আবার ফের জীবন। ওই পোলারেই তোর বিয়া করতে হইব। দেখো মা, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি বিয়ে করব না, তুমি বিয়ে না করে দাও। এইরকম রাগ বাগ করিস না তো। আমরা হইতেছি গরিব মানুষ, তোরে কেডা বিয়া করব? বড় জোর ভ্যানওয়ালা রিক্সাওয়ালা এর থেকে কিন্তু বড় ঘরের থেকে তোর বিয়া হইব না। আর দেখ ওই পোলা হইতেছে কোটিপতি, বাপ মায়ের একমাত্র পোলা। ওই বাড়িতে যদি তুই ছোট বউ হইয়া যাস, তোর পাও তো মাটিতেই পড়বো না, সুনাই সুহাগা করে রাখবো। আর তাছাড়া মারে আমারও না এই গরিবের হালে থাকতে আর ভাল লাগে না। তোরে যদি ওই বাড়িতে বিয়া দিতে পারি তাইলে আমার কি ছিঁড়া কাপড় পরতে হইব? হ্যাঁ, আমিও তো একটু বড় লোকের মতন চাল চলন হিসাবে থাকতে পারবো, ভালো ভালো খাইতে পারবো। তুই বিয়াটা কর না মা। মা, আমি চিন্তা ভাবনা করে রাখছি, আমি শহরে যাবো, ওইখানে যাই কাজ বাজ করুম, তোমার লাগে আমি টাকা পাঠামু, তখন তো তুমি ভালো মন্দ খাইতে পারবা। বাবা বাবা, এতক্ষণ ধরে তোরে আমি তুনু তুনু করে বুঝাইলাম, তোর মাথায় তুই বুঝ ঢুকলো না? শোন, এত কথার কোনো দরকার নাই। তুই ভিতরে যা, ঘরে যা। ওই পোলার সাথেই তোরা আমি বিয়া দিমু। পোলা দেখতে শুনতে সব দিক থেকে সুন্দর, টাকা পয়সাও আছে। যা ঘরে যা। মা, তুমি আমার মা হইয়া তুমি আমার জীবনটা কেন নষ্ট করবা কও তো? ওই লোকের লগে বিয়ে করলে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে গা। তোর এত কথা আমি শুনতে চাই না। আমি যেটা কইছি সেটাই হইব। ওই পোলার সাথেই তোর বিয়ে হইব। যা ঘরে যা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সাব্বির? কাকা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। কাকা শুনলাম সাইমনের জন্য নাকি মেয়ে দেখে আসলেন, তো মায়া কি পছন্দ হয়েছে? হ, মায়া দেখতে গেছিলাম, মায়া তো পছন্দ হয়েছে। মায়া মাশাআল্লাহ বেশ সুন্দর। কাকা আমি একটা জিনিস বুঝলাম না, ও বিয়ে করা সত্ত্বেও আবার পুনরায় ওরে বিয়ে করাইতে চাইতেছে। আবার একটা জিনিস শুনলাম বউ নাকি নিজে ওরে বিয়ে করাইতেছে। বাবা রে, বিয়া কি আর আমি সাথে করাইতেছি? আমি তো বিয়া করাইতেছি না, বৌমা নিজেই বিয়া করাইতেছে। আর বৌমা চাইতেছে সাইমনরে বিয়া করাইয়া ওই বউ বাড়িতে রেখা সে নাকি বিদেশে চলে যাবে। আরে কাকা এমন আজব কথা আমি আমার বাপের জন্ম শুনি নাই। আমার বাপের জন্ম কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মনে কেউ জীবনে শুনে নাই বউ থাকা সত্ত্বে সেই বউ আবার পুনরায় তার স্বামীর আরেকটা বিয়ে করে, তাও নিজের স্বার্থের জন্য। আরে সাব্বির, তুমি শুনবা কইতে? হ্যাঁ, আমি তো তোমার সাথে বয়স বড়, আমিই তো শুনি নাই। হ্যাঁ, এই জন্মে আমি দেখাইছি সতীনের লগে সতীনের কোনোদিন গড় করে না। আর আমার বড় বউ ইচ্ছা কইরা স্বামীরে বিয়া করাইয়া তুইয়া সে বিদেশ যাইব, অর্থাৎ সতী হইব। ঠিক আছে সাব্বির, তাইলে আমি এখন যাই। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বেটা তোর তো চান কপাল, মানুষ একটা বউ পায় না, আর তোর বউ থাকা সত্ত্বেও তুই আরেকটা বউ পাইতেছিস, তাও আবার তোর বউ তোকে আরেকটা বিয়ে করে দিচ্ছে। মানে এরকম কপাল কি কারো হয়? না, এরকম কপাল কারো হয় না।
চান কপাল না কি কপাল এটা আমি বুঝছ নাই। আমার বউ আমার কি শাদী বিয়ে করাইতেছে, আমারে বিয়ে করায় ওই বউর কাছে রাইখা সে বিদেশ যাবে, বুঝছ নাই তুই? আর এই যুগে কি কেউ দুই বিয়ে করে? হ্যাঁ, এটা একমাত্র তার সুবিধার লেগে আমার বিয়ে করাইতেছে। আরে বেটা, এই অফারটা লুফে না, কয়জনে পায় এই অফার? বউ তার সুবিধার জন্য হোক আর যাই হোক, তুই বেটা বিয়ে করার সুযোগ পাইছস, বিয়ে করে ফেলা। পরেরটা পরে দেখা যাবে, পরে কি হয় না সেটা দেখার বিষয় না। বউ যখন বিয়ে করাতে চাইছে, বিয়ে করে ফেল, দুই বউ নিয়ে সংসার কর। এত খুশি হইস না। এই দেখ তুই, খালেক ভাই কি করছে? দুইটা বিয়ে করছে। আজকে খালেক ভাইয়ের অবস্থা দেখছস? দুই বিয়ে করে হ্যাঁ এখন নিজেই ফাঁসি নিয়ে মরতে যায়। পাগলে পাইছে আমি দুই বিয়ে করুম, একমাত্র বউর সুবিধার লেগে সে আমার দুই বিয়ে করাইতেছে। আরে গাদা, তোর বউ তো আর বিয়ে করে সাথে থাকবো না, তোর বউ বিদেশ চলে যাবে। এই সুযোগ কি আর কেউ পায়? আর খালেকের ব্যাপারটা হচ্ছে ভিন্ন, তার বউ দুইটা একসাথে থাকে, আর একসাথে থাকলে তো ঝগড়া বা ঝামেলা হতেই পারে। তোর বউ যেহেতু বিদেশ চলে যাবে, তোর কোনো অশান্তি হবে না, তুই সুখের শান্তিতে সংসার করবি। আর এদিকে তোর এই বউকে ওইখানে যা মনসা করো, তুই তো বেটা দুইটা বউ পাইলি। এই কপাল তো সবার কপালে হয় না, এরকম সুযোগ যদি আমি পাইতাম তাহলে লুফাই নিতাম। তুই লুফে নে। আমি মানলাম আমার বউ বিদেশ চলে যাব, আমার বউ কি বিদেশ চলে গেলে একবার চিরজীবনের মতো যাইবো? হ্যাঁ, 5 বছর পরে হোক 7 বছর পর বউ কি ফিরে আইবো না? আসার পরে পরিস্থিতিটা কি হবে তুই চিন্তা কর একটা বার। আচ্ছা ঠিক আছে, এখন চল আমরা চা খাই আসি, পরেরটা পরে দেখা যাবে। চল। শুন, এই সিচুয়েশনে না আমার চা খাইতে মন চাইতেছে না, মন চাইতেছে একটু বিষ খাইয়া যদি মরতে পারতাম ভালো লাগতো। একটু বিষ দে, বিষ খাইয়া মরে যাই। তুই বিষ খাইতে চাস, ভালো কথা, কোনো সমস্যা নেই। মানুষের কাছ থেকে শুনছি মামুনের দোকানের চা নাকি বিষের চেয়েও জঘন্য। চল তাহলে তোর মামুনের দোকানের চা খাওয়াই, তোর শখ পূর্ণ হইব, বিষ খাওয়া হবে। চল। ঠিক আছে চল, দেখি মামুনের দোকানে চা কেমন। বৌমা, থাক 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 থাক, সালাম করতে হইব না। আমি দোয়া করি তুমি ভালো থাকো। আব্বা, এই সংসারে আজকে আমার প্রথম দিন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবকিছু সুন্দর মতো করতে পারি। হমা, আমি দোয়া করি তুমি এই সংসারের মধ্যে আইছো, সব কিছুর জন্য তুমি দেখা টেখা তারপরে যেন থাকতে পারো, আমাদের সাথে মিলেমিশা চলতে পারো, আমি এই দোয়াই করি। ঠিক আছে আব্বা, আমি আসি তাহলে এখন। ঠিক আছে, যাও। কই গো সাইমনের মা, ও সাইমনের মা, আরে এদিকে আসো দি। কি হলো? তুমি ডাইকা আমারে নিয়ে আসলাই না, তুমি নিজে নিজে হাসতেছো। কি হয়েছে তোমার? পাগল টাগল হয়ে গেছো নাকি? আর পাগল হই নাই, পাগল হই নাই, খুশিতে হাসতাছি। তোমার ওই যে ছোট বউ তো আইসা আমারে এখন সালাম করছে। আর বড় বউ আসার পরে কিন্তু সালাম করে নাই, দাঁড়ায় রইছে। ও, এটা তো তাহলে অনেক ভালো কথা। আসলে কি জানো, বংশ বলে একটা কথা আছে না, ওরা গরিব বলে কি হবো, ওর মায় কিন্তু মায়ারে খুব ভালো মতো শিক্ষা দিছে, এটা কিন্তু আমাকে মানতেই হইব। তা না হইলে কি আয়সা দেখো তোমারে সালাম করছে, আমারে কিন্তু সালাম করে আসছে, বুঝছো? তুমি ওরে দোয়া টোয়া করে দিছো তো? আরে কি কও, আমি বলছি যে আল্লাহ তোমারে বাঁচায় রাখুক, এই সংসারে আসছো সবার সাথে মিলাজিলা চলবা, আমি বইলা দিছি। বৌমাও খুব খুশি হয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি বহো, আমি যাই, ছোট বৌমারে ঘরের সবকিছু বুঝাইয়া দেই। তুমি কি চা খাইবা? আর চা পরে খামু না, তুমি অনেকে কাজ বুঝে। আচ্ছা। আল্লাহ, হ্যাঁ, ছোট বউ কত আদর যত্ন করে, হ্যাঁ, কত ভালোবাসা সালাম করলো। আর বড় বউ খালি চটপট করে বিদেশ যাইব। মোটামুটি শেষ হয়ে গেছে। তারপর কি ব্যাপার মায়া, মায়ের রুমে তুমি কি করতেছো নিজের রুম রাইখা? দেখো না, মার রুমটা একেবারে অগোছালো, আর মা তো একটু অসুস্থ, তো ভাবলাম মার রুমটা আমি গুছিয়ে ফেলি। হ্যাঁ, দেখলাম আসলে তুমি প্রচুর কাজ করো, অথচ তুমি আমার বলছিলা পরম তো বিকালে একটু ফুচকা খাইতে যাবা, আমি তোমার নিতে পারিনি। চলো আজকে তোমার ফুচকা খাওয়াবো। আরে না না,
আমি এখন ফুচকা খেতে যাব না, অনেক কাজ বাকি আছে, এগুলো আমাকে সব শেষ করতে হবে। আরে কি বলতেছো? তুমি ফুচকা খাইতে গেলে কি বাড়ির কাজ বন্ধ থাকবে? বড় বউ আছে না, কমলা সব কাজ করবে, চলো। আচ্ছা ফুচকা খাওয়ার কথা বাদ দাও, এখন বলো বড় বউ কবে বিদেশ যাবে? উনি না বিদেশ যাওয়ার কথা? হ্যাঁ আমিও ভাবতেছি, বিয়ের পরপরই তোর বিদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু কেন যাচ্ছে না যে? আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলতেছি, দেখি কি সমস্যা। উনি না বললো আমাদের বিয়ের পরপরই সে বিদেশ চলে যাবে। বিয়ের প্রায় 2 মাস হয়ে গেল, উনি এখনো কেন যাচ্ছে না? আমার না খুব বিরক্ত লাগে ওনাকে দেখলে। আচ্ছা ওর কথা বাদ দাও তো, চলো এখন আমরা ফুচকা খেতে যাবো, চলো। আরে না, বললাম তো আমার কাজ আছে, এগুলো শেষ করতে হবে, এখন যাবো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তুমি ফুচকা খাইতে চাইছো, আজকেই তোমার খাবো, চলো আসো। হ্যাঁ আমার জামাই স্যার, কি আশ্চর্য! আমার জামাই মানে? এটা আমার হাজবেন্ড, আমি বিয়ে করছি। এই বেশি কথা কবি না, আমার জামাই, আমি তোরে বিয়ে করে আনছি, এখন আমার জামাই পাইছস? হ্যাঁ এটা আমার জামাই, তুমি আমার, তুমি কোথাও যেতে পারবা না ওনার লাগে, তুমি আমার জামাই, আমার সাথেই থাকবা। আপনার সমস্যা কি? হ্যাঁ আমি আমার জামাই নিয়ে ফুচকা খাইতে যাইতেছি, আপনার প্রবলেম কি? ফুচকা খাইতে যাইবা? আমার নিয়ে এসো, আমি যাবো। এই কথা বলো, চুপ থাকো। হ্যাঁ ও কতদিন ধরে ফুচকা খাইবো, আজকে ওর নিয়ে যেতেছি, আর তুমি বলতেছো ওর নিয়ে ফুচকা খাইতে যাবো না? কেন এত আচরণ কেন করতেছো? না তুমি আমার লগেই থাকবা, আমার লগেই যাইবা, যেখানে যাইতে মন চায় তুমি আমার নিয়ে যাইবা। তুমি ফুচকা খাইবা, প্রয়োজনে আমি ঘরে বানাই দিব তোমার ফুচকা। কি আশ্চর্য! আপনি নিজেই তো আমাকে বিয়ে করে আনছেন, আর আপনি নিজেই তো আমারে কইছেন যে এখন থেকে এই জামাই আমার, তা আপনার সমস্যা কি? আমার সমস্যা হইব না কি তাহলে তোমার সমস্যা হইব? আমি তোমার তো ভালোই জানছিলাম, তুমি যে এখন আমার লগে হিংসামি করবা এটা তো আমি আগে বুঝি নাই। আমার এখন ভাল লাগে না, তুমি যাও এন থেকে। দেখেন আপনার এমন কথাবার্তা আমি সহ্য করব না, আর আপনারা কইছেন আমাকে বিয়ার পর আপনি বিদেশ চলে যাবেন, তো জান নাই কি লেগা? হ্যাঁ আমি কইছিলাম সত্য, কিন্তু এখন আর আমি আমার জামাইয়ের সাথে থাকতে পারবো না। তুই আমার জামাইয়ের সাথে থাকলে আমার শরীরের ভিতরে জ্বালা করে, আগুন ধরে যায়। তুই আমার জামাইয়ের সাথে থাকতে পারবি না, আমি আমার জামাইয়ের সাথে থাকবো, আমি বিদেশ যাবো না। কি আশ্চর্য সাইমন! তুমি কি দাঁড়ায় দাঁড়ায় এগুলো শুনবা নাকি আমাকে নিয়ে যাইবা? তুমি কোথাও যাইবা না, তুমি আমার সাথেই থাকবা, তোমার কোথাও যাওয়া দরকার নেই। ওই মেয়া যাক, ও একলা যাক, তুমি যাইবা না ওকে। শোনো, তোমার পাগলামি বন্ধ করো। এই মেয়েটা কতদিন ধরে ফুচকা খাইতে চাইছে, ওর নিয়ে যাবো, 8-5 সন্ধ্যা হয়েছে, তাই আসো, চলো। না যাইতে পারবো না, আসলে সরেন তো। আমি এগুলো আর সহ্য করতে পারবো না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিদেশ যাবো না। আপনি আপনার বলার বুঝাই কর না, ওই ওই পরে এই বাড়ি থেকে পাঠা দিতে আব্বার এখন, আমি আর বিদেশ যাবো না। মা আচ্ছা 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 থামো, হয়েছে তোমার কথা কওয়া হয়েছে, এখন আমি কিছু কথা কই। হ্যাঁ তুমি যখন বিয়া করানোর লেগে পাগল হয়ে গেছো তখনই কিন্তু আমি বুঝছিলাম যে এরকম একটা কিছু হইব। আরে কোনো মেয়ে স্বইচ্ছায় কখনো তার স্বামীরে ভাগ দেয় আরেক মেয়ের কাছে? হ্যাঁ এই যে দেখো ছোট বউ কয়দিন হয়েছে আসছে, মাত্র 2-3 মাসের মধ্যে সে সব কিছু আগলা দিছে, সবকিছু আপন করে নিছে, সংসারটারে নিজের মনে করছে, আমাকে কোনো কাজকর্ম করতে দেয় না, আমাকে সেবা যত্ন করে, এমনকি তোমার স্বামীরেও সে আপন করে নিছে। আরে একটা পুরুষ মানুষ সংসারের মধ্যে কি চায়? একটা বউর ভালোবাসা, সেবা যত্ন, এটাই তো। আর তুমি কি করছো বৌমা? তুমি কিন্তু বিয়ে হয়ে আসার পর থেকে বিদেশ চাইবা বিদেশ চাইবা, কি তোমার বিদেশের ভূত মাথার মধ্যে উঠছিল আমি তো এটাই বুঝি না। আমি তো বুঝি না মা, আমার ছোটবেলার থেকে আমার এই পাশের বাড়ির এক ভাবি বিদেশ গেছে, তখন থেকে আমার শখ ছিল আমি বিদেশ যাবো বিদেশ যাবো, এই জন্য আমার বিদেশটাই মাথা পিছনে ঢুকে গেছে মা। এখন আমার খুব কষ্ট হচ্ছে, আমি আপনার বোলারে যারা বিদেশ যাইতে পারবো না, আপনি আপনার বোলারে বুঝেন মা, আপনার কথা শুনবো মা। বাবার এখন বাবা বুঝা করলে তার কথা শুনবো। আচ্ছা আচ্ছা তুমি এখন শান্ত হও, আমি তোমার শ্বশুরের সাথে ব্যাপারটা আলাপ করে নেই, দেখি সে কি বলে, কোনো বুদ্ধি বাইর করা যায় নাকি। যাও তুমি ঘরে যাও, তুমি কোনো চিন্তা করো না।
কিন্তু ভালো করে করবেন মা। আরে পাগল, যাও, আমি বললাম তো। হায়রে আল্লাহ, আমার সংসারটা মনে হয় এবার ছারখার হয়ে যাব। কি অশান্তি শুরু হয়েছে, হ্যাঁ? একদিকে বড় বউ, একদিকে ছোট বউ। আমি তো পাগল হয়ে যাবো। শেষ পর্যন্ত আমার পোলা ঠিক থাকবো তো? আল্লাহ খোদা, তুমি রহম করো। তুমি তো মনে হয় সংসারের কোনো খবরই রাখো না। কি খবর? তুমি কি জানো ঘরের মধ্যে কি চলতেছে নতুন করে আবার? কি হইতেছে? কি চলতেছে? তোমার বড় বৌমা বলে এখন আর বিদেশে যাইবো না। হ্যাঁ, কি কই না? বড় বৌমা বিদেশে যাইব না মানে? আর বিদেশ যাওয়ার লেগে তো এই ছোট বউরে দেখা তারপরে নিজে বাড়িতে বিয়া করায় তুইছে। এরপরে কইছে যে আমি বাড়িতে রাইখা তারপর আমি বিদেশ যাবো। আর এখন বিদেশ যাবো না, এটা কি ছেলে খেলা? আরে আমারও তো একই কথা। এই যে আমাকে কিভাবে রাজি করাইলো, হ্যাঁ? নিজে মাইয়া পছন্দ করে বিয়া করে আনলো। আর এখন কি নতুন কথা হয়েছে জানো না? এখন সে কইতেছে সে বিদেশে যাইবো না, সে এই মাইয়ারে বিদায় করে দিতে। এটা কোনো কথা কও? একটা মেয়ের জীবনটা নষ্ট করে এখন যদি এগুলি কথা কয় তাহলে কেমনটা লাগে? না, এটা তো হয় না। বিয়ের কথা যখন নাকি প্রথম কইছে, সাইমনও রাজি ছিল না, আমরাও রাজি ছিলাম না। জোর কইরা এই মায়েরারে রাজি করছে, মায়ের রাজি ছিল না। হ্যাঁ, এখন কইতাছে বিদেশে যাইবো না। ছোট বউরারে তো আনলো কেন লেগে আনলো? শোনো, আমার এত কাহিনী আমার ভাল লাগতেছে না, বুঝছো? তুমি তোমার বড় বৌমারে ডাক দিয়া কি কইবা কও, ভালো মতো বুঝাইয়া দাও যে ওর যেভাবে হোক বিদেশে যাওয়া লাগবেই। আমিও কোনো অশান্তি চাই না। বড় বৌমা কই? ঘরে আছে? থাকলে ডাক দাও। হ, ডাকতাছি। বড় বৌমা, ও বড় বৌমা, আরে তাড়াতাড়ি আসো, তোমার শ্বশুর ডাকে। কি আব্বা? বৌমা, তোমার শাশুড়ি কি কয়? তুমি বলে বিদেশ যাইবা না? হ আব্বা, সত্যই শুনছেন, আমি আর বিদেশ যাবো না। কেন যাইবা না? আমি আমার জামাইটা রেখে বিদেশ যেতে পারবো না। আমার খুব কষ্ট হইতেছে তারা রেখে বিদেশ যেতে। আমি তো আগে বুঝি নাই আপনার ছেলেকে আমি এত ভালোবাসি। এখন বুঝতে পারছি, ওই বউ যখন ঘরে আনছি তখন থেকে মা আমি বুঝি যে আমি আমার জামাইকে কত ভালোবাসি। আমার এখন প্রত্যেকটা স্টেপে স্টেপে কষ্ট হইতেছে। ওই মেয়ের কথা কইলে আমার কষ্ট লাগে, ওই মেয়ের সাথে একসাথে খাইলে আমার কষ্ট লাগে, ওই মেয়ের সাথে কোথাও ঘুরতে গেলে আমার কষ্ট লাগে, ওই মেয়ের কিছু কিনে দিলে আমার কষ্ট লাগে। সব কিছুতে কষ্ট হয়। আব্বা, আমি আর বিদেশ যাবো না। আপনারা সবাই মিলে ওই মেয়ের বাড়ি থেকে বের করে দেন। পাড়ায় দেবো মানে? এটা কি কও? হ্যাঁ, আজকে তুমি এই মেয়েরে দেখা বাড়িতে বিয়া করাই আনছো, আর ওখানে তুমি কইতেছো বার কইরা দে। এই বার কইরা দিলে ওর কি বাপ আছে যে বাপে ভাই হইব? হ্যাঁ, একটা মা আছে, মাই তো চলতে পারে না। আব্বা, আপনি ওই মেয়েরে বের করে দেন। দরকার যদি হয় টাকা পয়সা দিয়ে বের করে দেন, প্রয়োজনে আমি টাকা দিব। ও, ওরে টাকা দিয়ে বিদায় কইরা দিব না? হ্যাঁ, আচ্ছা তবে কাজ করি, তোমারই আমি টাকা দেই, তুমি যাও এই বাড়ি থেকে। আব্বা, তাহলে আমি কি করবো? আমি তো আপনার বোনের সাথে থাকতে পারবো না আব্বা। আমি তার সাথে থাকতে চাই। আমি বিদেশ যাবো না। আমি অনেক বড় ভুল করছি বিদেশের কথা কয়ে। মা, আপনি একটা কিছু করেন। আমি আপনার বোনের সাথে থাকতে পারবো না। একটা কিছু করেন মা। ছোট বৌমা, আমি তোমার একটা কথা কই, তুমি ইচ্ছা কইরা যে হতো আমার ছেলেরে বিয়া করাইয়া বউ আনছো বাড়িতে, তোমার দিকে যাও। দেখো বৌমা, আমি বুঝি একটা মেয়ের জন্য তার স্বামীর সাথে আরেকটা মেয়ে দেখাটা কত কষ্টকর। আমি সেই জন্য তোমারে বারে বারে বলছিলাম যে এটা হয় না। তুমি বর্তমান বউ থাকতে তুমি পাগল হয়ে গেলা, বিদেশে যাবা, তোমার স্বামীরে বিয়ে করাবা। আমরা এক প্রকার জোর করেই গেলাম, আর তুমি দেখা শুই না গরিবের ঘরে একটা মেয়েরে নিয়ে আসছো। এখন ওই মেয়েটার জীবন তো আমরা ধ্বংস করতে পারি না। আমি বলি কি, ব্যাপারটা শুনতে খারাপ হইলেও তুমি এটা মাইনা নাও। তুমি সতীনের সাথেই সংসার করো। তোমার যদি একান্তই বিদেশ যাইতে মন না চায় তাহলে আমি অন্তত তোমারে জোর করুম না।
তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ যে ওই মেয়েটারে তুমি টাকা পয়সা দিয়ে বিদায় করবা, এটা হয় না রে মা। টাকা পয়সা মানুষের জীবনের সব না। ওই মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে। ও তো ইচ্ছা করে তোমার স্বামীর সাথে আয়সা বিয়ে বসে নাই, তুমি নিজে পছন্দ করে, তুমি নিজে রাজি করে তারপরে বিয়ে করে নিয়ে আসছো। আমি তো বুঝি না, আমি ভুলের ভিতরে ছিলাম মা। এখন আমি কি করবো? তোমার কি মনে হয় এই ছোট বউ কি মিলমেশ করে থাকবো, না কয়দিন পর আবার ঝগড়াঝাটি করে মার কাছে চলে যাইব? আরে না, বৌমা খুব লক্ষ্মী, বুঝো না, সংসারে মেয়ে না হলে কি আর চুপচাপ সব কিছু সহ্য করে? দেখো না, আইসে পরের থেকে সংসারের সব কাজ নিজের হাতে করে, আমার তো কিছু করতেই দেয় না। বৌমার দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে। আম্মা, বৌমা বসো বসো, কিছু বলতে আসছো? জি আম্মা, হচ্ছে কি অনেক দিন ধরেই তো হইলো আইলাম এই বাড়িতে, এখন পর্যন্ত রান্না বান্না করি নাই, আর পাকের রুমেও আমার যাওয়া হয় নাই। তা আমি ভাবতেছি আজকে আমি রান্না করুম, আপনার পছন্দের খাবার রান্না করুম। কন আপনি আজকে কি খাইবেন? কি যে ক বৌমা, আরে তুমি তো সব কাজই করতেছো, আমি তো গিয়া শুধু রান্নাটা করি, আর তাছাড়া তো সব কাজেই তুমি আমাকে সাহায্য করতেছো। আর কি আর বলবো, বড় বৌমারা যদি এরকম সংসারী হইতো তাহলে কিন্তু আমার ছেলেরা আর বিয়ে করার লাগে না। বিয়ার পরের থেকেই শুধু বিদেশ যাব বিদেশ যাব। এই বিদেশে যাওয়ার ভূতটা যে কেন ওর মাথায় উঠছে এটাই বুঝলাম না। আরে থামো তো, কি শুরু করছো? এক বউয়ের বদনাম আরেক বউয়ের কাছে দিতেছো, এগুলো কি ভালো নাকি? দুজনই তো আমগো বাড়ির বউ। আসলে তুমি ঠিকই কইছো, এটা তো বদনামের কিছু না, কথার কথা বললাম আর কি, তুমি কিছু মনে করো না ছোট বউ। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার যখন রান্না করার ইচ্ছে হয়েছে ফ্রিজে গিয়ে দেখো কা মুরগি আছে, তুমি মুরগিটা বাইর করো, সব কিছু রেডি করো, আমি তোমারে গিয়া সাহায্য করুন রে। কিন্তু আম্মা, বড় আপা যে কইলো আমার বিয়ার পর পরই হ্যাঁ বিদেশ চলে যাব, কিন্তু কই 2 মাস হয়ে গেল এখনো তো হ্যাঁ যাইতাছে না, কবে যাইব? তুমি এগুলি চিন্তা করো না, যাইবো, হয়তো সবকিছু ঠিকঠাক করতেছে, বিদেশে যাওয়ার ব্যাপার তো বুঝবই তো, কাগজপত্রের অনেক ঝামেলা টামেলা থাকতে পারে, আমি তো আর এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করি নাই, তুমি এগুলো নিয়ে মাথা ঘামায়ো না, যাও তুমি রান্না করে যাও। ঠিক আছে আম্মা, আমি রান্না করে যাই। বৌমা যে সমস্ত কথাবার্তা কইতেছে, বৌমা কি কিছু বুঝতে পারছে নাকি যে বড় বৌমা বিদেশে যাইতো না বা এরকমের কোনো কিছু? আমি তোমারে কি কমু কও, তুমি যেখানে আমিও তো সেখানেই, আমিও আসলে কিন্তু ওর ব্যাপারটা বুঝতেছি না। দেখো প্রথম থেকে কেমন মাথাটা খারাপ করছে আমগো, সে বিদেশে যাইবই, যেদিন থেকে ছোট বউ বাড়িতে আইছে সেদিন থেকে মনে করো তার মনে হয় যাওয়ার কোনো ইচ্ছাই নাই। এখন আমি তো এই কথাটা ছোট বউর কাছে কইতে পারি না। আচ্ছা তুমি তবে থাকো, আমি একটু বাইরে যাই। আচ্ছা তাড়াতাড়ি ফিরো। আচ্ছা। তুমিও না, কত রাত হয়ে গেল, কি হয়েছে এটা? আর কিছু না, যে তুমি কোথায় যেন যেতে চাইছিলে না? ও হ্যাঁ, প্ল্যানটা কিন্তু ওকে করবো, ঠিক আছে। আচ্ছা দরজা লাগাও নাই তুমি? না তো। দাঁড়া আমি লাগিয়ে দিয়ে এসেছি। আমি তোমার সাথে ঘুমাবো। বাবা বাবা, আপনি আমার কাছে কি করেন? কি করতেছি মানে? আমি আমার জামাইয়ের কাছে ঘুমাইতেছি। আপনার তো সাহস কম বড় না, আমি ওনার বউ, আপনি তো আমাকে বিয়ে করে নিয়ে আসছেন, বের হন আমার ঘর থেকে। এই মাইয়া, এটা আমার স্বামী, আমি আমার স্বামীর সাথে ঘুমাবো, আমার স্বামীর খাট এটা, এনে আমি যাবো না। আপনার খবর কিন্তু কইরা ছাড়বো, আপনি এখান থেকে বের হবেন কিনা? তুমি কিছু বলতেছ না কেন? এখনো ভালো কইরা কইতাছ এখান থেকে বাইরন, নইলে কিন্তু আপনার চুলগুলা টাইনা ছিঁড়া ফেলবো আমি। তুই আমার চুল ছিড়বি আর আমি কলা খাবো। আয় আয়, খালি চুল চুলগুলা একদম ছিঁড়াই ফেলবো। ওরে খমরে আছে, আশ্চর্য, ওরে এত বড় সাহস, তুই আমার স্বামী আমার থেকে করে নিবি? ছাড়ো মা, আচ্ছা
আচ্ছা মানে কি শুরু করছো এটা? তোমার তো সাজানো গুছানো সংসার ছিল, তুমি কি করছো? তোমার পছন্দে আমাকে বিয়ে করেছো। আমি তো বিয়ে করতে চাই নাই, অথচ আজকে এই নারী আমার পাশে আছে বিধায় তোমার চলতেছে কেন? এটা কি মনে ছিল না যে আমার স্বামীর বিয়ে করালে আমার স্বামীর পাশে যে নারীটা থাকবে তখন আমি সহ্য করতে পারবো না? অথচ আজকে তুমি এসে একটা বিশৃঙ্খলা তৈরি করতেছো। যাও এখন এই মুহূর্তে বাড়িতে বের হয়ে যাও। না, আমি কোথাও যাবো না, আমি তোমার সাথে থাকবো। বুঝতেছো আমি ভুল করে ফেলছি, আসলে আমি বুঝি নাই আমি যে তোমাকে এত ভালোবাসি। এখন ওই মেয়ের সাথে তুমি কথা বললে আমার খারাপ লাগে, ওই মেয়ের সাথে কোথাও গেলে আমার খারাপ লাগে, ওই মেয়ের কিছু কিনে দিলে আমার খারাপ লাগে, ওই মেয়ের সাথে তুমি ঘুমাইলে আমার খারাপ লাগে, সব কিছুতে আমার খুব খারাপ লাগে। আমি সহ্য করতে পারতেছি। আমি বিদেশেও যাবো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি তোমার সাথেই থাকবো। তুমি আর আমার সাথে রাগারাগি করো না, আমরা আবার আগের মতো সংসার করব। আমি তোমার সাথেই থাকবো। তুই যদি এখন এই ঘর থেকে না বেরোস, আমি তোর চুল ধরে এই ঘরটা বের করে দিই। এখন বের এই ঘর থেকে, যা এখান থেকে। বের হচ্ছে কেন? বের হ আমার রুম থেকে। সব পেরেশানি করে রাখছে। আর তুমি ভুলে আর ওই মহিলার কাছে যাবা না। পরীক্ষার ভিতরে আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহ এত বড় ভুল কিভাবে জানি শুনে করলাম? আমি টাকা পয়সা আমি অন্ধ হয়ে গেছি। আল্লাহ আমি আমি নিজের হাতে নিজের স্বামীর বিয়ে দিয়ে আমি এখন কষ্ট পাচ্ছি। আল্লাহ তুমি আমার এই কষ্ট থেকে মুক্তি দাও। আমি এখন কি করবো? আমি এখন কি করবো? আল্লাহ আমি এখন কি করবো?